আমাদের শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু বলি, অনেক গুণাগুণ তার আলোচনা হয়, কিন্তু উন্মুক্ত জায়গায় উনি চুরুট খাইতেন, ধোঁয়া টানতেন, এটা কিন্তু তার কোনো জায়গায় বলা নাই যেটা তার একটা খারাপ গুণ ছিল। ভালোগুলা বইলে যা না তার থেকে বাম্পার ফলন, কিন্তু খারাপগুলার উল্লেখ নাই। ঠিক না ভাই? যদি খারাপগুলার উল্লেখ করারও সাহস থাকতো তাহলে কতকগুলা বইকে নিষিদ্ধ করা হতো না, সেই বইগুলো তাহলে বাজারে থাকতো। কিন্তু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা তো কম্পেয়ার করার মতোই না, নাউজুবিল্লাহ। তাও বুঝানোর জন্য বললাম, তার জীবনের কোনো কিছু কোনো জায়গার থেকে গ্যাপ নাই, সব কিছু বান্দার কাছে জানানো, আর বান্দা তার মধ্যে থেকেই সৌরভ খুঁজে পায়। কিয়ামত পর্যন্ত যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী চর্চা হয়, এই জীবনের চর্চার দিক কখনো শেষ হবে না। সুবহানাল্লাহ। কে বলছে এটা? আল্লাহ। কে বলছেন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যার প্রশস্ততা মাপতে পারবা না সেটাই আযীম, যার গভীরতা অনুভব করার কোনো যন্ত্র নাই ওটাই আযীম। তুমি মাপতে পারো দুধের মধ্যে পানি আছে না নাই? বলছে কোনো পানি মিশাই নাই, কেবল বালতিটা ধোয়ে একটুখানি দিছিলাম, ওই বালতির যেন দুধগুলো নষ্ট না হয়। ল্যাক্টোমিটার ভিতরে দিছে, আপনি যে কেইসা ধান্দাবাজ, আসলে বালতি ধোয়ার নাম করে আপনি আধা লিটার পানি মিশাইছেন, এটা বের হয়ে যাবে। ঠিক না ভাই? কারণ ওইটার একটা মিটার আছে, ল্যাক্টোমিটার। জ্বর কত মাপছেন, থার্মোমিটারে ধরা পড়ে গেছে। প্রেসার কত মাপছেন, উপর নিচ আপনার চলে আসছে। কিন্তু আল্লাহ গ্যারেন্টি দিচ্ছেন, আমার হাবিবের চরিত্র এমন সুমহান, পৃথিবীর কোনো ব্যারোমিটারে, পৃথিবীর কোনো নিক্তিতে এটা মেপে শেষ করা যাবে না। কিয়ামত হয়ে যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাগুণ শেষ হবে না। সুবহানাল্লাহ। তাহলে সেই মানুষ, সেই মহান ব্যক্তি, তার গুণের কোনো শেষ নাই। কিন্তু আফসোস আর দুঃখ, আমরা বহু কিছু পড়ি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে পঠিতব্য বিষয় নয়, আমরা নিজেরাও পড়ি না। ওলামায়ে কেরাম, তালেবে ইলম কত কিছু পড়ে, সুসাহিত্যিক হওয়ার জন্য উপন্যাস পড়ে, ভালো করে বক্তৃতা শেখার জন্য বক্তৃতার বই পড়ে, সাধারণ জ্ঞান শেখার জন্য সাধারণ জ্ঞানের জেনারেল নলেজ পড়ে। কিন্তু আমি যেন জান্নাতি মানুষ হই, আমি যেন দুনিয়া আখিরাতের সবচেয়ে শ্রেষ্ঠতম চরিত্রের অধিকারী হই, এই জন্য আমাদের কোনো প্রস্তুতি নাই। আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আমরা পড়ি না। অনেক আলেম ওলামার কাছে, তালেব ইলমের কাছে, যে 15-16 বছরে তার পড়ালেখার জীবনের একাডেমিক ক্যারিয়ার শেষ করছে, কিন্তু বুকে হাত দিয়ে বলতে পারবে না আমি 300 পৃষ্ঠার 200 পৃষ্ঠার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জীবনী আদ্যপান্ত পড়ে শেষ করছি, বলতে পারবে না। খালি পড়লেই তো নয়, সকলে যেরকম করে পড়ে, সকলে যেরকম করে পড়ে, পড়াটা তো এরকম করে নয়। প্রত্যেকটা পড়ার পেছনে তো আপনার একটা জিজ্ঞাসা আসতে পারে। জিজ্ঞাসা করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাক্কে সদর, সিনা শাক কয়বার হয়েছিল? কয়বার? আমরা ঠিক মতো জানি না। কোন বয়সে হয়েছিল? যে 2 বার হাদিস দ্বারা প্রমাণিত স্থান দুটা কোথায়? এবার বলেন, এই শাক্কে সদর হওয়ার পিছনে আল্লাহ রাব্বুল আলামিনের কি হিকমত ছিল? কোরআন সুন্নাহ কি ইন্ডিকেশন দেয়? বনু সাদে যখন হয়েছিল তখন তো ছোট ছোট বাচ্চারা বলেছিল কত কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ মারাই গেছে। হালিমা রাদিয়াল্লাহু তাআলা ভয়ে এসে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমর্ষ, চুপচাপ, আর রাখেন নাই। মাত্র 7 দিনের মধ্যে মায়ের কাছে ফেরত দিয়ে আসছেন, না এটা অভিনব শিশু, এই ডেঞ্জারাস দায়িত্ব আমি আর নিতে পারবো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে দিয়েছিলেন। এই যে প্রত্যেকটার পিছনে যে ইন্ডিকেশন আমাদেরকে কি উদ্বুদ্ধ করে না? থ্রিলার পড়ি, মুভি পড়ি, সাহিত্য পড়ি, কত কিছু দেখি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে নাই। একবারও আমরা খুঁজে দেখার চেষ্টা করলাম না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা থেকে আমার কি নেয়ার আছে। এটা আল্লাহর গ্যারেন্টি। আপনি একই জিনিস যতবার পড়বেন ততবার আপনার কাছে নতুন নতুন বিষয় আবির্ভূত হবে। আমি কতকগুলো বইয়ের কথা বলি, তার মধ্যে একটা বইয়ের কথা বলি, ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত ছিল, আখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাকে হাদিসের আলোকে আখলাকুন নবীর মধ্যে নিয়ে আসা
এত চমৎকার গ্রন্থ। রাহিকুল মাকতুমের কথা আপনারা জানেন। এছাড়াও যেমন ছিলেন তিনি সালে আল মুনাজ্জিদের লেখা। আচ্ছা, আপনার বাড়িতে উপন্যাস আছে, কার কার নাম বলেন না, দু একজন উপন্যাসিকের। বাংলাদেশের কার আছে? হুমায়ুন আহমেদ আর রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র আছে না? আপনি না উপন্যাস একটা নিয়েছিলেন, একটা পড়েই না শেষ হতো না, আমার ভালো লাগে নাই, এই জন্য বঙ্কিম পড়ি, শরৎচন্দ্র পড়ি, হ্যাঁ, এর জন্য রবীন্দ্রনাথ পড়ি, নজরুল পড়ি, এর জন্য কত কিছু পড়ি, হুমায়ুন আহমেদ পড়ি, আনিসুল হক পড়ি, কত নাম। কিন্তু আপনার কি মনে হলো না যে আমার বাড়িতে একটা কর্নার থাকবে, যেই কর্নারটাতে আমার টার্গেট থাকবে, যেখান থেকে পাই, যেভাবে পাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে যা লেখা হয়েছে, আমি একটা বাজেট করলাম আমার লাইফে 20,000 টাকা, আমার একটা আলমারি, আমার একটা কর্নার, নবীজি 30 ধরনের জীবনী আছে। আপনার মন কোনোদিন টান দিল না? হ্যাঁ, কত হাজার টাকা তো খরচ করে ফেললেন, কত ভ্যারাইটির জিনিস আনলেন, যেইগুলা নাম বললাম এইগুলা নাম আর বলতে চাই না। এইগুলা নামের বই পড়ে আমাদের জীবনে কি উন্নতি হয়েছে আমি বলতে পারবো না, তবে গ্যারান্টি দিতে পারবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র পড়লে ওইটার এফেক্ট রুহানিভাবে আসে, আমলে আসে, নূর আসে। ওইটার দ্বারা, ওই খরচের দ্বারা, আপনার বাড়ির ওই গ্রন্থ দ্বারা, ওইটার নড়াচড়া করার দ্বারা, ওইটার মহাব্বতের দ্বারা আল্লাহ আপনাকে জান্নাতে যাওয়ার ওসিলা বানায় দিতে পারে। আপনি জানেনই না, আপনার বাচ্চার মধ্যে, আপনার ওয়াইফের মধ্যে, আপনার মাথার কাছে, আপনার টেবিলে, আপনার গাড়িতে, আপনার অফিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। অথচ কত ধরনের গ্রন্থ, কত অমুসলিমরা, জন লরেন্স, দ্য পারফেক্ট ম্যান অফ দ্য ওয়ার্ল্ড, মুহাম্মদ লিখছেন উনি, সেইখানে ভিন্ন একটা সেন্স থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়েছেন যে সিদ্ধান্তের শেষে একজন নেতা কিভাবে তার সিদ্ধান্ত নেয়। পৃথিবীর 10টা বড় বড় সিদ্ধান্তের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কম্পেয়ার করে তিনি দেখাইছেন যে সিদ্ধান্তের জায়গায় তিনি কত পারফেক্ট ছিলেন। সুবহানাল্লাহ। এক একজন এক এক ডাইমেনশনে দেখিয়েছেন। কিন্তু হুজুররা আমরাই নাই, সাধারণ মানুষ তো আরও নাই। গত বছর আপনাদের কাছে ঘোষণা দেওয়ার পর আমাদের এক ভাই পুরা আমার কাছে এখানে, তাকে আমরা পুরস্কৃত করার কথা ছিল, তিনি পুরা সিনপসিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর বর্ণনা করেছিলেন। আমি আপনাদের কাছে আবারও ঘোষণা দিতে চাই, আপনারা যদি 1 মাস, আজকে হচ্ছে আমাদের 13 তারিখ, আজকে আগামী মাসের 13 তারিখে যদি আল্লাহ হায়াতে রাখে, 1 মাস টাইম দিলাম, যে যে বই মন চায় আপনি একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কিনবেন, থাকলে আপনি ওইটা পড়বেন, পড়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে 5টা দিক ওই বই পুরাটা পড়ে, আল্লাহ সাক্ষী আর কাউকে দরকার নাই, আপনি আপনার নাম জমা দিবেন, আমরা আপনাদেরকে সম্মানিত করব যে আপনি অন্তত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে একটু নড়াচড়া করছেন। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, আল্লাহ আমাদেরকে কবুল করুক। আজকে আমরা সংক্ষিপ্ত সময়, আমার শরীরটা একটু ভালো যাচ্ছে না, এই জন্য আমি খুব বেশি প্রেশার দিয়ে কথা বলতে পারবো না, ঠান্ডা মাথায় কতগুলো বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব। এই বিষয়গুলি থেকে আল্লাহ যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত আমাদের হৃদয় উজ্জীবিত করে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমাদের জীবনে নবীজির এই চরিত্রের ছায়া যেন আমাদের জীবনে সেই রং রূপ নিয়ে ভাস্বর হতে পারে, আল্লাহ যেন তৌফিক দান করেন। একটা গুণ ছিল নবীজির, খুবই বিশাল গুণ, সেটি ছিল ভালো এবং যোগ্য মানুষদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফলতার দোয়া করতেন। সমাজে অনেক মানুষ থাকে, কিন্তু কিছু মানুষ ইউনিক, কিছু মানুষ আলাদা, স্বতন্ত্র। আপনি দেখে বুঝেন এই মানুষটা 10টা মানুষ থেকে কোয়ালিটি অন্য। এই মানুষটা যদি ইসলামের পক্ষে এসে যায়, এই মানুষটা যদি দিনদারির মধ্যে চলে আসে, সমাজের একটা ভিন্ন রকম পরিবেশ হতে পারে। এই মানুষটা যেরকম, এই মানুষ যদি আরো মর্যাদার আসনে চলে যায়, তাহলে দিন, ইসলাম, সমাজ আরো বেশি উপকৃত হবে। মনের মধ্যে তার জন্য কোনো হিংসা নয় যে সে যদি আসে তাহলে আমার লস, ওই যদি হয় আমার কি লাভ, এই কুক্ষিগত মন না রেখে বরং ভালো এবং যোগ্য মানুষদের সফলতার জন্য দোয়া করা, এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম শ্রেষ্ঠ গুণাগুণ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
যখনই কোনো মানুষের মধ্যে কোনো কোয়ালিটি দেখতেন, কোনো গুণাগুণ দেখতেন, ওই মানুষের কোনো পারফরমেন্সের কারণে নবীজি যদি মনে করতেন এই মানুষটা ইসলামের জন্য কল্যাণকর হবে, এই মানুষটা যদি বড় হয়, এই মানুষটা যদি সামনে আসে, তাহলে উম্মাহ তার দ্বারা উপকৃত হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় চাইতেন ওই মানুষটা যেন ইসলামের সুশীতল ছায়ার তলে চলে আসে, আর আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে হেদায়েতের রাস্তার উপরে আসীন করে দেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সময় মক্কায় কঠিন সময় পার করছেন, ওই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার অনুভব করতেন দুইটা মানুষ মক্কায় আছে, যেই মানুষগুলার প্রভাব প্রতিপত্তির সাহস, যেই মানুষগুলার বলিষ্ঠতা এত বেশি প্রখর, এই মানুষগুলা যদি ইসলামের ছায়ায় আসে, ইসলাম তার দ্বারা উপকৃত হবে, অন্যদের প্রতি তার প্রভাব পড়ে যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, আমি নিজে কানে শুনলাম নবীজি নিজের চক্ষু পানি বের করে দিয়ে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআহাব্বি হাযাইনির রাজুলাইনি ইলাইকা বিআবি জাহলিন আও বিউমর ইবনুল খাত্তাব। এই রব্বুল আলামিন, আমি আপনার কাছে ফরিয়াদ করি, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বিআহাব্বি হাযাইন, এই রব্বুল আলামিন, আমি পছন্দ করি আপনি ইসলামকে সম্মানিত করুন এই দুইজন ব্যক্তির মধ্যে থেকে একজনকে দিয়া, বিআবি জাহালিন, হয় আবু জেহেল, অথবা বিউমর ইবনুল খাত্তাব, অথবা ওমর ইবনুল খাত্তাবকে আপনি ইসলামের জন্য কবুল করে নেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে নিজে এইভাবে ফরিয়াদ দিয়েছেন। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন কেরাম বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহুম্মা ইজ্জিল ইসলাম বিউমর ইবনুল খাত্তাব খাসসা, আয় রব্বুল আমিন, আপনি ওমর ইবনুল খাত্তাবকে দ্বারা ইসলামকে সম্মানিত করুন, ইসলামের মর্যাদা বৃদ্ধি করুন। আগেরটার মধ্যে দোয়া করেছিলেন দুইজনের জন্য, কিন্তু দোয়াটা কবুল হয়েছে ওমরে ফারুকের জন্য। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছেন কারণ কি, কারণটা অনেকে বলছেন আল্লাহ নবীর ওই দোয়ার মধ্যে আল্লাহ তার মধ্যে বের করেছেন, কিন্তু আল্লাহ নবী একটা কথা বলে বসছিলেন, ওমরের নাম যেখানে বলেছেন সেখানে ওমরের যা নাম তাই বলেছেন, কিন্তু আবু জেহেল তো আবু জেহেলের নাম ছিল না, তার জাহালতের কারণে, তার মূর্খামির কারণে, তার বিরাট বিরোধিতার কারণে তার নাম ছিল আবু জেহেল। আল্লাহর নবী নিজেই বলেছেন আবু জেহেলকে আল্লাহ ইসলামের দ্বারা সম্মানিত করো, জাহেলকে দিয়ে সম্মান কেমনে হয়? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য নবীজির মুখ নিঃসৃত ওমর ইবনুল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়াটা কবুল করে নিয়েছেন। এই জন্য আল্লাহর নবীর দীক্ষা হচ্ছে, যত বড়ই দুশ্মন হোক, যত বড়ই ক্ষতিকারক মানুষ হোক আপনার চোখে, কিন্তু আপনি যদি নিজের হৃদয় থেকে অনুভব করেন এই মানুষ যদি হেদায়েত পায়, এই মানুষ যদি ইসলামের পক্ষে এসে যায়, ইসলামের কল্যাণ হবে, তাহলে তার জন্য ধ্বংসের দোয়ার আগে তার জন্য হেদায়েতের দোয়া করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতে কখনো কার্পণ্য করতেন না। আর আপনার আমার অন্তর এমনভাবে কৃপণ, আপনার আমার মুখ থেকে দোয়া আসে না, মন থেকে দোয়া আসে না, দোয়াকে আমরা আনুষ্ঠানিক বানিয়ে নিয়েছি। ছোট্ট একটা হাদিসে কারিমা সকলেই জানেন কম বেশি, কিন্তু দুইটা ভিন্ন ডাইমেনশনে খেয়াল করে দেখেন এইভাবে এই হাদিসের পূর্ণ রূপ শুনেছেন কিনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে মাথা নিচু করে বসে আছেন। নবীজি বুঝতেন আবু হুরায়রা চঞ্চল প্রকৃতির মানুষ, তরুণ একজন মানুষ, কিশোর একজন মানুষ, সব সময় নিয়ে থাকে। নবীজি জিজ্ঞাসা করেছেন, একটা সাহাবীর মুখ মলিন, এটাও নবীজি খেয়াল করেছেন, আবু হুরায়রা ব্যাপার কি? ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আসলে আমার বলো ভালো লাগে, কিন্তু যেই না বাড়িতে যায়, আমার মা তো মুসলিম নন, আমার মা তো মুশরিক হলেও সমস্যা নাই, কিন্তু আপনার ব্যাপারে অসংলগ্ন কথা বলে, নবীজির ব্যাপারে যদি উল্টাপাল্টা কথা বলে, হৃদয় তো আমার ফেটে যায়, ইয়া রাসূলুল্লাহ, আমি সহ্য করতে পারি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মায়ের হেদায়েতের জন্য একটু দোয়া করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুহূর্ত দেরি করলেন না, তার সাহাবীর মুখ মলিন,
আর তার সামনে নবীর ব্যাপারে বাজে কথা বলে, আল্লাহ নবীর সাথে সাথে দোয়া করলেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, আয় আল্লাহ আবু হুরায়রার মার জন্য আপনি হেদায়েতের রাস্তাটা সহজ করে দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীজির দোয়া শোনার পরে তার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নিজে মুখে বলছেন, আমি যখন বাড়িতে পৌঁছানোর পরে দেখি দরজাটা বাহির দিয়ে লাগানো, আর ভিতর দিয়ে আমার মায়ের গোসল করার শব্দ আমি শুনতে পাচ্ছি, এবং তাড়াহুড়াও তিনি করছেন। গোসল করার পরে তাড়াহুড়া করে কাপড় পরলেন, কাপড় পরার পরে দরজা খুলে আবু হুরায়রা যখন ভিতরে গেছেন, সাথে সাথে আবু হুরায়রাকে বলছো, আবু হুরায়রা, আমার মনের মধ্যে ভিন্ন রকম একটা ইচ্ছা এখন জেগেছে, আমি আর দেরি করতে চাই না, তুমি আমাকে এক্ষুনি শাহাদা পাঠ করায় মুহাম্মদের দলভুক্ত করে না। হযরত আবু হুরায়রা তাকে সাথে সাথে পড়িয়েছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজির দোয়া কবুল হয়ে গেছে। হযরতে আবু হুরায়রার চেহারা চকচক করতে শুরু করেছে, আনন্দে উদ্বেলিত হয়ে বলছে, মা তুমি আমার কাছে হেদায়েত এনেছো, কিন্তু চলো নবীর দরবারে। এখন মাকে টানতে টানতে নবীজির দরবারে নিয়ে আসছেন হযরত আবু হুরায়রা। আনার পরে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেছেন, আমার মার সাথে সাথে ঈমান এনে ফেলেছে, এই যে আমার মা, এই যে আমি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, নবীজিও খুশি, আল্লাহ রাব্বুল আমিন তার দোয়া কবুল করেছেন। নবীজি ক্রেডিট নিজের উপরে নিলেন না, বলেন আল্লাহর প্রশংসা করো, আল্লাহ রাব্বুল আমিন হেদায়েত দিয়েছেন, খুশি হও, আল্লাহর প্রশংসা করো। হযরত আবু হুরায়রা আলহামদুলিল্লাহ বললেন, বলার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আরেকটা দোয়া লাগবে, আপনার কাছে একটু দোয়া করেন। কি দোয়া? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন আমার মা এবং আমি যেন মুমিনদের কাছে প্রিয় পাত্র হয়ে যায়, আমার মাকেও যেন মুমিনরা ভালোবাসে, আবার আমাকেও যেন মুমিনরা ভালোবাসে। সুবহানাল্লাহ। মুড যখন ভালো থাকে, আপনার পরিবেশটা সুন্দর, এমন আপন কথা বলে দিয়েছেন যেই দোয়াটা কবুল হয়ে যায় আল্লাহর কাছে। নবীজি হেসে দিলেন, দেওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলেন সাহাবীদেরকে সামনে নিয়ে, আল্লাহুম্মা হাব্বিব উবাইদাকা হাযা, আয় আল্লাহ, এই ছোট্ট গোলাম আবু হুরায়রাকে আপনি প্রিয় বানায় নেন আপনার, ইয়ানি আবু হুরায়রা ওয়া উম্মাহু ইলা ইবাদিকাল মুমিনিন ওয়া হাব্বিব ইলাইহিমুল মুমিনিন। আয় আল্লাহ, মুমিনদের কাছেও তাদের ভালোবাসার পাত্র বানায় দেন, আর তাদের হৃদয়ের মধ্যেও যেন মুমিনদের ভালোবাসা ঢুকে যায়। আল্লাহ নবীর এই দোয়ার সাথে সাথে আল্লাহ এমনভাবে কবুল করলেন, কিয়ামত পর্যন্ত 5374টা হাদিস রিওয়ায়াত করে গেছেন, মুমিনরা নবীর মুখ নিঃসৃত যে কোনো বিষয়ের কিছু যদি খুঁজতে চায়, আবু হুরায়রার নাম নেওয়া ছাড়া উপায় নাই। 5374টা হাদিস এক ব্যক্তি রিওয়ায়াত করছেন। আপনি যে সাবজেক্টে খুঁজেন, 10 জন সাহাবী থাকলে আবু হুরায়রাও তার মধ্যে আছেন। মুমিন বলবে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তার আগে বলবে না আনা আবি হুরায়রাতা, এটা সম্ভব নয়। আল্লাহ তার এবং তার মাকে এমন পছন্দ করছেন, সুবহানাল্লাহ, দোয়া করায় নিছেন যে কল্যাণের দোয়া, উত্তম দোয়া নবীজি কখনো কমতি করেন নাই। কার আমার ছেলেটা সফল হতে পারে নাই, আরেকজনটা আগায় গেছে, আমার মনের মধ্যে আইরি দুঃখ কষ্ট, আমি আর দোয়া করতে চাই না। কারণ সফলতার দোয়া, কেউ সফল হোক, কল্যাণকামী হোক, এই দোয়া আমার মন থেকে আসে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্র্যাকটিস এটা ছিল না প্রিয় ভাইরা। এই জন্য আপনাদেরকে সব সময় আমাদেরকে অপরের কল্যাণের দোয়ার সাথী হতে হবে, যে আমি মানুষের কল্যাণের দোয়া করবো। রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বাংলাও বোঝে, ইংরেজিও বোঝে, সব দোয়া খালি বাংলায় করতে হয়, বিষয় এরকম নয়। আর কোন সময় কোন দোয়া কবুল হয় রব্বুল আলামিন কেবল জানেন। এই জন্য গুরুত্বপূর্ণ সময়গুলিতে, যেইগুলো দোয়া কবুলের যে গুরুত্বপূর্ণ সময়, এই সময়গুলিতে বড় বড় কিছু চেতে হয়। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই, তার থেকেও বর্ণনা আসছে, খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাই, তাদের থেকেও আসছে। উনি হারাম শরীফে ছিলেন, মসজিদে হারামে কোনো এক সময় ইফতারের আগ মুহূর্তে ছিলেন।
ওই সময়টা গুরুত্বপূর্ণ না দোয়া কবুলের জন্য। তো উনার সামনে অনেক খাবার আসছে, উনি বলছেন আহারে এগুলো খাবারের সাথে যদি একটা কাঁচা মরিচ হতো, লঙ্কা, কাঁচা মরিচ আছে না আমাদের বাঙালিদের, মুড়ি মাখা, তারপরে ছোলা, এগুলো হলে একটা পেঁয়াজ মরিচ হলে আমাদের ফ্লেভার হয়। তো উনি বলে বসছেন হুট করে, আরে একটু যদি একটা লঙ্কা হতো তাহলে দারুণ হতো। এই কথা বলছেন, বলে ভুলেও গেছেন। আবার উনি বলতেছেন আমি হারাম থেকে বেরিয়েছি নামাজ পড়ে, দেখি এক পাকিস্তানি মাথার মধ্যে এত বড় এক ডালি নিয়ে ভর্তি মরিচ নিয়ে বলছে, जिसको लंका चाहिए यहाँ से लीजिए लीजिए लीजिए, हाजी साहब लीजिए, जार जार मिर्ची चाहिए लीजिए, যার যার মরিচ লাগবে মাথার মধ্যে আছে হাজিরে একটা দুটা করে নিয়ে যান। উনি এইটা দেখে হাউমাউ করে কাঁদতে শুরু করছেন। লোকজন বলছে যে হুজুর আপনি না কিছুক্ষণ আগে বললেন, আর এখন লঙ্কা হাজির, আপনি আবার কাঁদতেছেন? বলে আরে আমি তো কপাল দেখে কাঁদতেছি, ওই সময় কি লঙ্কা চাওয়ার কথা আমার? আল্লাহ কবুল করে একটা মরিচ পাঠাইছেন, কিন্তু এমন মুহূর্ত ছিল আমি আল্লাহর কাছে আরো বড় দোয়া করলে আল্লাহ হয়তো কবুল করে নিতেন। হৃদয়ের মামলা। আমার জীবনেও এরকম ঘটনা আছে। আরাফাতের ময়দান থেকে উঠছি বাসে, মুরব্বীদেরকে সবাইকে বাসে ঢুকাই দিয়েছি, মুজদালেফায় যাব, 10-12 বছর আগের কথা। ছাদের উপরে উঠছি কোনো রকমে, রাস্তা কম কিন্তু যেতে অনেক সময় লাগে মুজদালেফায় পৌঁছাতে। এখন আমাদের সাথে যারা আছে রাজশাহী অঞ্চলের বেশিরভাগ মানুষ, এগুলো বেশিরভাগ মানুষ পান খাওয়া পছন্দ করে। রাজশাহীর মানুষ, রাজশাহীর পানের স্বাদও যেরকম, এদিককার মানুষ পান খাওয়াও জানে এত সুন্দর করে। ঢাকার মতো এরকম মূর্খ পান খাওয়া না, পানের মধ্যে চুন না লাগায় ঢাকাতে যে পান দিয়ে দেয়, আমাদের ওই উত্তরবঙ্গে হলে থাপড়ার দাঁতের মাড়ি পর্যন্ত ফালায় দিবে। ব্যাককল কোথাকার, এটা আবার কেমনে পান খাওয়া? পানে সুন্দর করে কাটবে, বোটা ফালাবে, পান চুন লাগাবে, খয়েল লাগাবে, এরপরে ভিতরে কালো জিরা দিবে, মশলা দিবে, পেটকে, আর এই জায়গায় এক প্যাঁচ দিয়ে সুপারি একটা ভিতরে পুশ করায় দিয়ে এরপরে তুমি যা পারে। ছাগলও, উত্তরবঙ্গের ছাগলও এই পান খাবে না, ওদিকে ছাগলেরও স্ট্যান্ডার্ড আছে। হ্যাঁ আমাদের যেগুলো পান খায়, যাই হোক এক এক দেশের এক এক নিয়ম, এটা কাউকে ছোট করার জন্য বলছি না। এখন উপরে ওঠার পরে কেউ কেউ বলতেছে এত লম্বা সফর, ছাদের উপরে উঠে গেলাম, গরম অনেক, ইস একটু যদি পান থাকতো সারা রাত পার করে দেওয়া যেত। বিশ্বাস করেন এর 5-7 মিনিটের মধ্যেই মাওলানা সারোয়ার নামে একজন আমাদের হাটহাজারি ফারেক, আমাদের এক চাচা, ছাদের উপরে আমাদের সাথে বাসে আসে, নিচ থেকে একজন এসে ডাকতেছে, এই সরোয়ার, সরোয়ার, এই সরোয়ার। চাচা নিচে তাকায় দেখে ওনার বড় ভাই, উনি সৌদি আরবে কাজ করে, উনি হজের জন্য আসছে। আসার পরে বলছে সরোয়ার তুই কে নিচে আয়। বলে কেন নিচে যাব? কয় আমার দাস্ত হয়ে গেছে, মানে পেট খারাপ হয়ে গেছে, আমি বাসে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে, আমার এখন এই বাথরুম করতে করতে হলেও আমাকে পৌঁছাতে হবে মুজদালেফায়, বাসে যেতে পারবো না, একাই গেলে মাথা ঘুরে যাবে, তুই নাম। বড় ভাই অসুস্থ, ছোট ভাই উপরে, মৌলানা এহরামের কাপড় টাপড় ধরে নিচে নামলো। আর একজন জিজ্ঞাসা করছে চাচা তোমার হাতে কি? একটা পলিথিন আছে। আরে পলিথিন ভর্তি পান, এগুলো পান কে খাবে, ধর তোরা। বলে ছাদের উপরে ফিকে দিয়ে দিয়েছে। উনাদের মাথাই খারাপ যে আরাফাত ময়দান, ওই জায়গায় পান তো দূরের কথা, আর উনার কাছে পান সুপারি যা লাগবে ওর মধ্যে সব সহ। একজন বলল আহারে এই আরাফাতের পরেই দোয়া কবুল হয়, কি দুঃখে যে এই সময় বললাম একটু পান হলে, এই সময় তো আরো বড় দোয়া করার কথা। প্রিয় ভাইরা, দোয়া বান্দার জীবনে বিরাট নিয়ামত, এটাকে কখনো ছোট করা না করা, আমি করলে হবে উমুকি করলে হবে না, এরকম ভাবার কোনো কারণ নাই। আল্লাহ কোন সময় বান্দার দোয়াটা কবুল করে নেবেন। এই জন্য মন যখন ভালো থাকে, মানুষের যখন খুশ মেজাজ থাকে, মানুষ যখন একটা মুডে থাকে, দোয়াটা ওই সময় নিয়ে নিতে হয়। এটা সাহাবায়ে কেরাম বুঝতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দোয়া এই জন্য চেয়ে বসতেন, নিজেরা দোয়া করতেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার বরকতে মানুষের ভাগ্য পরিবর্তন করে দেন। তাহলে আমাদের টার্গেট হবে অমুক মানুষটা, তমুকটা, এই ব্যক্তিটা আমি যদি মনে করি ইসলামের জন্য কল্যাণকর, উনাকে জানানোর দরকার নাই, আল্লাহর কাছে আমরা তার জন্য দোয়া করব, পারবো না ইনশাল্লাহ। আর একটা জেনারেল দোয়া কি, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ যারা চলে গেছে আমাদের থেকে সবাইরে তুমি মাফ করে দাও, তাদের ব্যাপারে অন্তরের মধ্যে আমাদের কোনো গিল রেখো না, হিংসা রেখো না। আল্লাহ আমাদের মুসলমানদের অন্তরগুলোর মধ্যে তুমি সৌন্দর্য পয়দা করে দাও। এটা একটা জেনারেল দোয়া।
দোয়া, এইটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনন্যতা। অধিকাংশ মানুষই আমরা এরকম টার্গেট করে দোয়া করি না। এই গুণটা আমাদের মধ্যে নিতে হবে। পারবো ইনশাআল্লাহ? এটা গেল একটা। 2 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা গুণ ছিল, যদি কেউ গুনাহগারও হতো, ভুলও করত, তার দ্বারা কদর্যতাও যদি প্রকাশ পেত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে নম্রতার সাথে তার বিষয়টি ধরায় দিতেন। কখনো তার সাথে তার পাপের কারণে রূঢ় আচরণ, ভিন্ন রকম আচরণ, হিংসাত্মক কথাবার্তা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই। বুঝাতে পারছি আপনাদেরকে? মানুষের ভুল আছে না, অপরাধ আছে না, মানুষের মধ্যে অনিসলাম আছে না, তার আমলের ঘাটতি আছে, ফিস্ক আছে, কিন্তু এইটাকে নিয়ে ট্রল করা অথবা এইটাকে নিয়ে ক্রিটিসাইজমূলক কথা বলা, এটা কোনো মুসলমানের আদত হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস আসছে, খেয়াল করেন। হযরতে আবু উমামা বলছেন, এক যুবক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, একটা বিষয়ের অনুমতি নেওয়ার জন্য আপনার কাছে আসছি। বলো বলো কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জিনা করার অনুমতি দেন। সাহাবায়ে কেরাম বলছে, চুপ চুপ, এই কি, থাম থাম বেটা, কি এর অনুমতি নিতে? নবীজির কাছে জিনার অনুমতি নিতে আসছে, কে সাহস? সাহাবায়ে কেরাম, হাদিসের ভাষায় এইটা, চুপ চুপ, থামো, বেকুব কোথাকার। নবীজি বলে, নাই তোমরা থামো, ওকে আমার কাছে আসতে দাও। সাহাবায়ে কেরাম চিন্তা করলো, আল্লাহু আকবার, নবী কি আর জিনার অনুমতি দেয় নাকি? নাউজুবিল্লাহ। ভাবটা এরকম যে স্পষ্ট হারাম, নবী আবার বলতেছেন আমাদেরকে থামায়, ওকে আমার কাছে পাঠাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, হাদিসের মধ্যে আসছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পাশে বসো। পাশে বসলো, বলল যে তোমার কাছে আমি 4টা কথা জিজ্ঞাসা করব, উত্তর দাও। জি ইয়া রাসূলুল্লাহ। তুমি আমার কাছে জেনার অনুমতি নিয়ে আসছো। আচ্ছা, ধরো কোনো মানুষ তোমার মায়ের সাথে জেনা করার অনুমতির জন্য আসলো, তুমি কি বলো? এটাকে তুমি পছন্দ করবে? সে বলতেছে, আল্লাহ, এটা কেমন কথা ইয়া রাসূলুল্লাহ, অসম্ভব। আমি আমার মায়ের সাথে জেনার অনুমতি তো দূরের কথা, এটা আমি সহ্যও করতে পারবো না। নবীজি বললেন, ধরো মা বাদ দিলাম, তোমার বোনের ব্যাপারে কেউ বলল যে তার সাথে সে জেনা করবে, এটা কি তুমি চাও? বলে, না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ, এটা আমি মোটেও পছন্দ করব না, এটা আমি সহ্যই করতে পারবো না। নবীজি এরপরে বললেন, তোমার ফুপু, তোমার আব্বার বোন, তার সাথে জেনা হোক, ব্যভিচার হোক, কেউ অনুমতি নিয়েই তার সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক করবে, তুমি কি বলবে? বলে, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমার ফ্যামিলির, আমার বাপের বংশের ফুপুর সাথে চাই না। নবীজি এবার 4 নম্বর বললেন, তোমার খালা, তোমার মায়ের দিকে, তোমার মাও না, তোমার বোনও না, তোমার বাপের আত্মীয় না, খালা, ও তোমার বাপের সাথে বিয়ে হয়েছে না, সম্পর্ক ওই দিকে গেছে। বলি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ, আমি আমার খালার সাথেও জেনা ব্যভিচার হোক, এটা কখনোই মেনে নিতে পারবো না। নবীজি বললেন, এই পৃথিবীর সম্পর্কে মা, খালা, বোন আর ফুপু, এই 4টার মাধ্যম দিয়ে মানুষের সাথে রিলেশন হয়। তুমি এইগুলো যদি পছন্দ না করো, তুমি কার সাথে জেনার অনুমতি চাও? কারো না বোন, কারো না মা, কারো না খালা তার নিসবত, কারো না ফুপু তার নিসবতে, তাহলে তুমি কেমনে জেনা করার অনুমতি চাও? ওই রকমভাবে তো তারাও পছন্দ করে না। যুবকের মাথা নিচু হয়ে গেল। নবীজি যুবকের গায়ের মধ্যে হাত দিলেন, দেওয়ার পরে বললেন, আল্লাহুম্মা গফির যামবাহু ওয়া তাহহির কলবাহু ওয়া হাসসিন ফারজা। হে আল্লাহ, আমার এই তরুণের অন্তরটাকে আপনি পবিত্র করে দেন। হে আল্লাহ, সে যে ভুল কথা বলছে, এই গুনাহটা তার মাফ করে দেন। ওয়া হাসসিন ফারজা, আর তার এই যে লজ্জাস্থান, এটার হেফাজতকারী স্বয়ং আল্লাহ আপনি হয়ে যান, তার মধ্যে দক্ষতা বাড়ায় দেন। ওই যুবক ছিল মক্কা মদিনার সবচেয়ে স্মার্ট এবং সবচেয়ে মুত্তাকি যুবক। সুবহানাল্লাহ। কি ট্রেনিং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন, হ্যাঁ? কি আদর তাকে দেখালেন, কি অসভ্য প্রস্তাবের কি বিনম্র উত্তর, কাছে সহবত, গায়ে টাচ করে, আদর করে, তাকে দোয়া করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল পাপ করার ইচ্ছা করছে, পাপ করেও নাই, তার সাথে এরকম আচরণ করলেন। আর আপনার আমার অন্তর ভর্তি বিষ। দাড়ি রাখা বিরাট বড় ওয়াজিব আমল, একজন আর দাড়ি নাই, মনে করছে এর ইসলামেই নাই, এ জাহান্নাম বোধহয় কিনে নিছে। আমাদের আচরণে এরকম মনে হয়, তাই না?
নামাজ পড়ছিস, আজকে ফজরটা খালি পড়তে পারি নাই, বাকিটা পড়ছিস, তাহলে লাভ কি? তোর শুরুই হয়নি, তুই তো জাহান্নামের মধ্যে এক পা দিয়ে আছিস, খালি মরবি আর জাহান্নাম। কেইসা আমাদের অ্যাপ্রোচ, কেইসা আমাদের আমল, অপর মুসলমানকে যেন জাহান্নামে পৌঁছাতে পারলে আমাদের সফলতা, তাই না ভাই? একটা বিষয় বাংলাদেশে ঐক্যমত হয়ে গেছে, সবাই জাহান্নামে যাবে। কেননা আমি দেখছি আমার গ্রুপ জান্নাতি, বাকি সব জাহান্নামী। ও আবার দেখছে ওর দৃষ্টিভঙ্গিতে ওর গ্রুপ জান্নাতি, বাকি সব জাহান্নামী। তাহলে একটা ঐক্য হয়েছে যে সবাই জাহান্নামী সবার দৃষ্টিভঙ্গিতে, অথচ হওয়ার কথা ছিল উল্টা। ওস্তাদ আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ বলতেন, আহারে তুমি মানুষকে দূরে ঠেলার অজুহাত খুঁজো না, মানুষকে কাছে তোলার অজুহাত খোঁজো। ওর দাড়ি নাই, ও টাকনুর নিচে কাপড় পরে, 2-3 ওয়াক্ত নামাজ মিস করে, কিন্তু নামাজকে অস্বীকার করে নাই। টাকনুর নিচে কাপড় পরা নিষেধ, এটাকে অস্বীকার করে নাই। দাড়ি রাখা নিষেধ, দাড়ি কাটা নিষেধ অস্বীকার করে নাই, তার মানে সে কুফরি করে নাই। ওর তো ঈমান থাকার কারণে জান্নাতে চলে যাবে। তাহলে জান্নাতের জন্য তুমি তাকে কতটুকু ভালোবাসবে, নাকি তার এই 2-1টা ফিস্কের কারণে জাহান্নামের শাস্তি পেতেও পারে, নাকি ওই জাহান্নামের জন্য তুমি তাকে বেশি ঘৃণা করবে? তোমার ঈমানের কারণে ভালোবাসা বাড়াতে হবে, এটা নবীর শিক্ষা। সুবহানাল্লাহ। মানুষকে দূরে ঠেলে দিয়ে হেদায়েতের রাস্তায় আনা যায় না ভাই, মানুষকে বুকে টেনে নিতে হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে নবীর কথা বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম। আল্লাহ বলছেন, ও নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য যে নিয়ামত দিলাম, যতগুলো নিয়ামত দিয়েছিলাম, এর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। আপনার অন্তরটা এত সফট, এত নরম, এত মায়ায় ভরা, এইটার কারণে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রহমতের কারণে পাশে বসায় দিয়েছিলেন। ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব, আপনি যদি কড়া তবিয়তের মধ্যে হতেন, আপনার অন্তর যদি শক্ত হতো, লানফাদ্দু মিন হাওলিক, মক্কায় যে পরিমাণ পাপাচার তাদের মধ্যে ছিল, ছোট্ট ঘটনা নিয়ে যুদ্ধ করত, এরা এতিম মারা গেলে এতিমের সম্পদকে গ্রাস করে নিত, নিজের সন্তানকে জীবন্ত প্রতিহিত করে দিত, এরা ঘটনা অঘটনায় ডাকাতিকে নিজেদের পেশা বানায় নিয়েছিল। আল্লাহর ঘরে বিবস্ত্র মূর্তি, উলঙ্গ মূর্তি রাখতেও লজ্জাবোধ করতো না। যেই মানুষগুলার অন্তর এত শক্ত ছিল, আপনি যদি শক্ত অন্তরের হতেন, এরা কেউ আপনার পাশে আসতো না। আপনার কাছে আসার কারণ হচ্ছে আপনার অন্তরটাকে আল্লাহ কোমল বানাই দিয়েছিলেন। এই জন্য আল্লাহ বলছেন, ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম, আপনি তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান, আর তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও দুনিয়ার মুসলমানেরা শোনো, আমি অতীতের যত গ্রন্থ আছে, ধর্মগ্রন্থ, সবগুলা গ্রন্থগুলা পড়েছি। পড়ার পরে এই আয়াতে কারিমাকে সামনে রেখে আমি একটা সিদ্ধান্ত উপনীত হয়েছি, এমন কোনো গ্রন্থ নাই যেই গ্রন্থের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় ছিল না, শেষ নবীর পরিচয় ছিল না। আর ওই গ্রন্থগুলার মধ্যে আল্লাহর হাবিবের 5টা গুণাগুণের কথা আল্লাহ উল্লেখ করে দিয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে আমর বলেন, 1 নম্বর নবীর গুণ ছিল কঠোর হবেন না নবী, 2 নম্বরে কঠিন ভাষায় কথা বলবেন না, 3 নম্বরে নবীজি বাজারে ঘোরাফেরা তথা অযথা আড্ডাবাজ হবেন না, 4 নম্বরে মন্দ আচরণের জবাব উত্তম আচরণ দিয়ে দিবেন, আর 5 নম্বরে ক্ষমাশীল এবং দয়ালু স্বভাবের হবেন। এই 5টা গুণের কথা আল্লাহ প্রত্যেক পয়গম্বরের গ্রন্থে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে উল্লেখ করেছেন। তার উম্মত যদি এই 5টা গুণে গুণান্বিত হয়, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে তার তালিকার মধ্যে রেখে দিবে। 5টা গুণাগুণ খুব গুরুত্বপূর্ণ। কঠোর হওয়া এটা নবীজির সিফাত নয়। কঠিন ভাষায় কথা বলা, বাপরে এমন কথা বলে দিছে কলিজা সেদা হয়ে এপার থেকে ওপার বেরিয়ে গেছে, তাই না? যেই লোকেরা তার সাপোর্টও করতো তারাও পর্যন্ত বিরক্ত যে আমি পুরো দেশের মালিক, লাইট টাইট সব বন্ধ করে দিয়ে রাখবো। একদম চিন্তা করছে, বাহ তোরা সাপোর্ট করলেই কি তাই বলি তুই লাইট বন্ধ করে দিবি, ফ্যান পানি বন্ধ করে দিবি, এত বড় নেও ঠেলা, কেমনে যাওয়া লাগে, তাই না ভাই? অতএব হ্যাডাম দেখানো হয় না, এরকম
উল্টাপাল্টা কথা বলতে হয় না, যেটা আল্লাহ রাব্বুল আমিন সহ্য করেন না। আমিত্ব যেন না আসে, আমি দিয়েছি, আমি করেছি, মানে আমি সব ফ্যাক্টরি আমি, এইটা আল্লাহ রাব্বুল আমিন পছন্দ করেন না। এই সভা বাজারে ঘোরাফেরা অযথা আড্ডাবাজি, নবীওয়ালা চরিত্র না, বিনা কারণে ফাও কোনো কারণ নাই। এই যে ভবঘুরা, এটা নবীওয়ালার স্বভাব নয়। মন্দ আচরণের উত্তম আচরণ দেখে অনেক খারাপ আচরণ করছে, আমিও খারাপ করলাম না, সে খারাপ করছে, আমি কষ্ট হলো, সয়ে গেলাম, ভালোটা ফিডব্যাক দিলাম, এটা নবীওয়ালা চরিত্র। আর ক্ষমাশীল এবং দয়ালু হওয়া, এটা হচ্ছে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। অনেক কথা বলতে চাইলে শুধু বলতেই যাবে, এই জন্য সংক্ষেপ করতেছে প্রিয় ভাইরা। আরেকটা ঘটনা শোনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সাহাবায়ে কেরামের সাথে বিনম্র আচরণ করতেন, কিভাবে। হযরতে মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবীর ঘটনা, মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা জেনার ঘটনা। হযরতে মাইজ বিন মালিক নবীজির কাছে আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করেন। নবীজি বললেন, তোমার ধ্বংস হোক, যাও আল্লাহর কাছে ইস্তেগফার করো, করে মাপ চাও আল্লাহর কাছে। এই লোক নাসর বান্দা আবার খানিকক্ষণ পরে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করেন। নবীজি বলছেন, তোমার ধ্বংস হোক। এই ধ্বংস মানে ওই ধ্বংস না, আমরা বলি শর্ত সর, তো ওইটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্টাইল ছিল ভাষা। তোমার ধ্বংস হোক, আমার কাছে কেন পবিত্র করে আসতে হবে, আল্লাহ পবিত্র করে, যাও আল্লাহর কাছে ইস্তেগফার করো। সে নাসর বান্দা 3 নম্বরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করেন। নবীজি বলছেন, আচ্ছা কথা তো বললাম, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ সব মাফ করে দেয়, আমার কাছে কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা আছে। বলে, কোন অপরাধ থেকে পবিত্র করব তোমাকে? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করে ফেলেছি, আমার জেনা থেকে আপনি আমাকে পবিত্র করেন। নবীজি বলেন, এই এর কি মাথা ঠিক আছে? উল্টাপাল্টা কথা বলে। বংশ যারা গোত্রের লোক তাদের কাছে বললেন, ওরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, উনি তো অসংলগ্ন আচরণ করে না, ওনার মাথা ঠিক আছে। নবীজি পার করে দেওয়ার জন্য, কাটায় দেওয়ার জন্য নবীজি বললেন। এরপরে নবীজি বললেন, ও নিশ্চয় ফিস্ক করছে, মদ খেয়ে ফেলছে। মদ না খেলে এরকম কথা বলে নাকি কেউ? 2 জন লোক লাফ দিয়ে উঠে যায়, তার মুখের মধ্যে নাক দিয়ে শুকলো, শুকে বলে, ইয়া রাসূলুল্লাহ, উনি মদও পান করে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সাহাবায়ে কেরামের সামনে, তারপরেও সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করেন। নবীজির মুখ মলিন হয়ে গেল। নবীজি শেষ পর্যন্ত বললেন, যাও ওকে রজম করো, পাথর নিক্ষেপ করে তার শাস্তি তাকে বুঝায় দাও। সাহাবায়ে কেরাম তাকে টাইনে নিয়ে চলে গেলেন গারকাত বাকি গোরস্থান যেখানে, ওখানে যাওয়ার পরে তারা প্রথমে পাথর মারেন নাই, তারা প্রথমে হাড্ডি, মাটির ঢেলা, এইগুলা তাকে নিক্ষেপ করতে শুরু করলেন। এটাতে তিনি সহ্য করতে না পেরে দৌড় দিছেন। দৌড় দেওয়ার পরে পিছে পিছে সাহাবায়ে কেরামও দৌড় দিছেন। নবীজি যেহেতু তাকে রজম করতে বলছেন, কিন্তু উনার দৌড় দেওয়ার উদ্দেশ্য ভিন্ন ছিল, যে এরা তো আমাকে পাথর মারতেছে না, এরা মারতেছে আমাকে মাটি, ঢেলা, হাড়। কিন্তু নবীজি তো রজম বলতে পাথর বুঝাইছেন। উনি একটা পাথরের প্রান্তরে যায় চুপ করে দাঁড়ায় গেলেন। সকলে তাকে পাথর মারতে মারতে এক পর্যায়ে তিনি এই পাথরের মধ্যে মিলিন হয়ে গেলেন। তিনি, তার রূহ এখান থেকে বেরিয়ে গেল। সাহাবায়ে কেরাম ফেরত আসলেন। আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাইসকে এখানে আমরা এরকম করছিলাম, সে দৌড় দিল, তারপরে ওই জায়গায় যে দাঁড়ায় গেল, আমরা পাথর নিক্ষেপ করে শেষ করলাম। নবীজি বললেন, যখন সে দৌড় দিল তখন তোমরা ছেড়ে দিলে না কেন? যদি ছেড়ে দিতে, আল্লাহ যদি তার তওবা কবুল করে নিতেন, তোমরা কেন ঘাবড়ায় গেলে? তারপরেও সাহাবায়ে কেরাম এই কথা শুনে চুপ করে গেলেন। এই ঘটনা সাহাবায়ে কেরামের জীবনে প্রভাব ফেলে দিল। বাজারে হাটে আলোচনা হতে শুরু করলো। একদল সাহাবী বলতে শুরু করলেন যে তার পাপই তাকে মৃত্যুর দিকে ঠেলে নিয়ে গেছে, যদি পাপ না থাকতো তাহলে মৃত্যু পর্যন্ত যেত না। আরেকদল সাহাবী বলতে শুরু করলেন, না না, ও তো ভালো মানুষ, যেই পাপ দুনিয়ার কেউ দেখে নাই, সে না বললে কেউ জানতোই না, কেউ তার বিপক্ষে অভিযোগও দিতে আসে নাই, তাহলে সে কত বড় ভালো মানুষ, আল্লাহকে ভয় করে সে তওবার নিয়তে এটা করছে, খবরদার এ কথা বলো না। নবীজি 3 দিন কোনো কথা বললেন না, সাহাবায়ে কেরামের সাথে কোনো কথা বললেন না, চুপচাপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম চুপচাপ থাকলেন। 3 দিন পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এসে দেখলেন সাহাবায়ে কেরামের মধ্যে তখনও এই ঘটনা নিয়ে, মাইজের ঘটনা নিয়ে গুঞ্জন হচ্ছে। নবীজি সকল সাহাবীর দিকে তাকায় বললেন, এই সাহাবায়ে কেরাম,
তোমরা তোমার ভাই মাইজের জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করো। সবাই ইস্তেগফার করলো, আল্লাহ মাইজকে মাফ করে দাও। এরপরে নবীজি বললেন, তোমরা না বলেছিলে তার মৃত্যু তাকে টেনে নিয়ে গেছে, কেউ বলেছিলে তার তওবা আল্লাহর কাছে গ্র্যান্ড হয়েছে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানালাম, মাইজ ওই যে ওইখান থেকে দৌড় দিয়ে রজম পর্যন্ত গিয়েছিল, মাইজ যে তওবাটা আল্লাহর কাছে করেছিল, এই তওবাটা যদি পুরা উম্মতের মধ্যে ভাগ করে দেওয়া হতো এটা যথেষ্ট হয়ে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড় দিতে চেয়েছেন। কেননা কেউ তো অভিযোগ করে নাই, নিজে নিজে আসছে নবীজি তার এইটাকে, তারপরেও তার যে অবস্থান, সাহাবী তিনি ভুল করে ফেলছেন, তার যেন সম্মানহানি না হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এটার বর্ণনা করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে তিলাওয়াত করেছেন আয়াতে কারিমা, ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহার যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা রাতের কিয়দাংশ সালাত আদায় করো, তোমরা দিনের শুরু আর রাতের শুরু, ফজর আর মাগরিব, এই দুটা ঠিক রাখো। আর ওয়াতরাফাম মিনাল লাইল, রাতের কিয়দাংশ, ফজরের আগে তাহাজ্জুদ, কোনো ব্যক্তি যদি ফজরকে সংরক্ষণ করে, বিকালের নামাজকে সংরক্ষণ করে আর তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহ বলছেন ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, তোমাদের যত অপরাধ থাক আল্লাহ ওইগুলাকে দূর করে কেবল দিবেন না, অন্য আয়াতে বলছেন সকল ভুলগুলাকে সওয়াব দ্বারা কনভার্ট করে দিবেন। সুবহানাল্লাহ, এটা নবীওয়ালা চরিত্র। চিন্তা করেন তো কত বড় পাপ উনি যদি ঘোষণা দেয় কেউ এসে, তাহলে আমরা তার কি গোষ্ঠী উদ্ধার করে ফেলবো। অত রাসূল সাল্লাল্লাহু কত সহনশীলভাবে ডিল করার চেষ্টা করছেন, ছেড়ে দেওয়ার চেষ্টা করছেন। এরকম হাদিসে আরও প্রচুর নজির আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করে সাহাবায়ে কেরামকে ছাড় দিতেন। এক সাহাবী এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ বড় বিপদ। কি বিপদ? বলে আমি রোজা রেখে আমার স্ত্রীর সাথে, বৈধ স্ত্রী, আমি তো স্ত্রীর সাথে মিলন করে ফেলছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তো সাংঘাতিক অপরাধ, কি করতে হবে? বলে তুমি হচ্ছে একাধারে 60টা রোজা রাখবে। বলি ইয়া রাসূলুল্লাহ, আমি কেইসা সাহাবী, এক রোজাতেই যে উল্টাপাল্টা করছে, আবার 60 রোজা টানা, এটা আমার দ্বারা সম্ভব? বলতে আশ্চর্য কথা, তোমার দ্বারা সম্ভব? তাহলে এক কাজ করো, 60 জন মিসকিনকে 2 বেলা খাওয়াতে। বলে নিজের সংসার চলে না, আবার 60 মিসকিনকে আমি কোথার থেকে খাওয়াবো? কি মুসিবত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসো, এখানে বসো, দেখা যায় কি হয়। একজন আসছে মাথাতে 1 টুকরি ভর্তি করে খেজুর নিয়ে, আসার পরে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য হাদিয়া। নবীজি বললেন ভালো করছো, হাদিয়া গ্রহণ করার রাখো। এই নাও, ঝামেলার মধ্যে রোজা রাখতে পারবে না, উল্টাপাল্টা করছে, আবার নিজে দান করারও ক্ষমতা নাই, এগুলো নিয়ে যাও, যে সব সাদাকা করে দাও, দিয়ে 60 জন মিসকিনের তো কাপড়। ইয়া রাসূলুল্লাহ আমি যে ইসা গরিব, নিজেরই পেট চলে না, আবার এইগুলো আপনি হাদিয়া দিচ্ছেন সাদাকা। নবীজি হাসে দিচ্ছেন, এমন হাসছেন দাঁতের মাড়ির দাঁত দেখা গেছে যে কেই সারেও দান আমি দিচ্ছি, তাও বলে আমি করি। বলে যাও তুমি যাই নিজের বাড়িতে নিজে খাও, যাও, সব শেষ। সুবহানাল্লাহ। নবীজি সহজ করতে চেয়েছেন। হজের মাসলাগুলো দেখলে বোঝা যায়। ইয়া রাসূলুল্লাহ আগে চুল কেটে ফেলছে, লা হারাস, যাও ঠিক আছে যাও। নবী উল্টা করে বলে লা হারাস, যাও ঠিক হয়ে যাও, যাও। চার দিনকে কঠিন করতে চান নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেসিকের উপরে ঠিক ছিল, দিনের বেসিক ঠিক, কিন্তু দিনকে কঠিন করতে চান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন তার বেশিরভাগ উম্মত যেন সহজ রাস্তায় মুক্তিটা পেয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য মানুষের জন্য কঠিন করা যাবে না। এবার 3 নম্বর, 2টা বলছি, আরেকটা শোনেন প্রিয় ভাইরা। শিশুদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতগুলো ইউনিক ব্যবহার ছিল, এটা আমাদের জন্য খুব জরুরি। আমাদের যারা ছোটরা আসছে আজকে মসজিদে, তাদেরকে অ্যাটেনশান দেওয়ার জন্য বলতেছি। আর ছোটদের যারা আমাদের গাইড আছেন, মুরব্বীরা, তারাও কথাগুলি ভালো করে শোনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদের সাথে আদর করতেন, কিন্তু শিশুদের সাথে 3টা সম্পর্ক তার গভীরভাবে ছিল। একটা, নবীজি শিশুদেরকে তাহনিক করাতেন। 2 নম্বর, নবীজি শিশুদের সুন্দর নাম রাখতেন। 3 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে লক্ষ্য রাখতেন। তাহনিক মানে কি? মদিনায় যে কোনো শিশু আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাছে ডেকে নিতেন। মদিনার প্রথম শিশু হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান, মক্কা থেকে প্রেগন্যান্ট মহিলা কুবায় আসছেন, আসার পরে আব্দুল্লাহ জন্মগ্রহণ করছে।
নবীজিকে এনে দেওয়া হয়েছে, প্রথম সন্তান, কি আনন্দ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিলেন, নেওয়ার পরে বললেন একটু খেজুর দাও, চিবালেন, চিবিয়ে খেজুর আলাদা করে রাখলেন, রেখে মুখের লালাগুলো আগে বের করলেন, করে তার মুখের মধ্যে দিলেন। লালাগুলা হযরত আসমা বলছেন, আমার সন্তানের পেটে আমার দুধের আগেও নবীজির লালা তার পেটের মধ্যে পৌঁছাইছে, সুবহানাল্লাহ। এরপরে নবীজি তার মুখের মধ্যে সুন্দর করে খেজুরটুকু দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম রাখলেন, তোমার নাম আব্দুল্লাহ, বুখারীর হাদিস। এই সেই বিখ্যাত আব্দুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যাকে উভয় জাহানের জন্য কবুল করে নিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছোট্ট শিশুকে নিয়ে আসলেন, কেবল ভূমিষ্ঠ, দৌড়ায় নিয়ে আসছে নবীজির কাছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরুর উপরে ফেললেন, এই জায়গায় রাখতেন নবীজি, হয় কাঁধে রাখতেন অথবা উরুর উপরে রাখতেন। উরুর উপরে রেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা ব্যস্ততা এসে গেছে। নবীজি তার সন্তানকে তার হাতে দিলেন, দেওয়ার পরে খানিকক্ষণ পরে যখন মনে হয়েছে আরে বাচ্চাটাকে তো নিয়েছিলাম, নাম তো দেওয়া হয় নাই, ডাক দিলেন, আবু সাঈদ তোমার বাচ্চা কই? বলি ইয়া রাসূলুল্লাহ, ওকে বাসায় পাঠাই দিয়েছি। নাম রাখছো? বলি ইয়া রাসূলুল্লাহ নাম রাখছি। বলছেন না, তোমার নাম দিয়ে হবে না, আমি তার নাম রাখলাম মুনজির। ইমাম নববী বলছেন, নবীজি কেন মুনজির নাম রাখলেন? নবীজির এই হাদিসের অর্থে ইমাম নবী বলছেন, মুনজির বিন ওমর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বীরে মওনা, নবীজির পক্ষ থেকে যারা গেল, তারা নবীজির উট পাহারা দেওয়াতে তাদেরকে হত্যা করে ফেললো। মুনজির বীর ওমর ছিলেন ওই সেনাবাহিনীর প্রধান, আর একই বংশের লোক ছিল। নবীজি বললেন এর নাম মুনজির, আশা করতেছি সে চাচার কুলের আরেকটা মুনজির হিসাবে ইসলামের খেদমত করবে। সুবহানাল্লাহ। এই যে নামের ক্ষেত্রে হিস্ট্রি মনে রাখা, নবীজি তার পরিবারকে একটা সান্ত্বনার বাণী দিয়ে দিলেন, এইটা বাচ্চাদের সাথে ছিল, এটা একটা প্রভাবক। আজগবি নেট থেকে ঘাঁটে ঘুটে যত উতাল পাতাল নাম বের করা যায়, স্মার্ট নাম বের করতে করতে আর কোনো নামই নাই, একটা নামই কেবল রাখা বাকি আছে এখন, শয়তান। কোরআনে আর কোনো নামই নেই, উতাল পাতাল। সাহাবীর নাম খুঁজে পায় না, ভাল লাগে না, আনস্মার্ট। আরে সাহাবীর নাম আব্দুল্লাহ, বাপের নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল্লাহ, আমার ভাতিজার নাম আব্দুল্লাহ, 4 আব্দুল্লাহ। নবী পছন্দ করছে, সমস্যা কোথায়? তারা রাখছে। আর কয় আমার স্বাস্থ্য ভাইয়ের নাম আব্দুল্লাহ আছে ফ্যামিলিতে, সেই জন্য রাখা যায় না। ব্যতিক্রম একটা নাম দেন হুজুর, যেই নাম দুনিয়াতে কেউ রাখে নাই। চিন্তা করা যায়? এই নাম রাখতে রাখতে এখন তো যা ইচ্ছা তাই হয়ে যাচ্ছে। এই জন্য সুন্দর নাম, এটা আমাদের জন্য। আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা ছেলে নবীজির কাছে নিয়ে আসলো, এসে দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে তেল লাগাচ্ছেন। উটের যে জায়গাতে হাওদা থাকে ওই জায়গাটা কষ্ট পায়, নবীজি নিজেই উটের পিঠে তেল লাগাচ্ছেন। নবীজি বলেন কি ঘটনা আবু তালহা? বলি ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চা হয়েছে। আরে দাও দাও, তোমার বাচ্চাকে দাও। কোলে নিয়ে বললেন খেজুর আছে? তো উনি কোমর থেকে খেজুর বের করে নবীজিকে দিছেন। নবীজি সব মুখ দিয়ে চিবালেন, চিবাই ওই বাচ্চার মুখে দিছেন। দিয়ে নবীজি তাকায় দেখেন আমাদের বাচ্চারা যেমন লজেন্স চষে, কেবল হওয়া বাচ্চা এইসা খেজুর চষা চষতেছে। নবীজি বললেন আসলে আনসারীদের খেজুর খুব পছন্দ। 3 ঘন্টা হয়নি এই বাচ্চা এত চুষতেছে। আসলে তো আনসারীদের খেজুর পছন্দ না, নবীর লালা যেখানে পৌঁছাইছে রব্বুল আলামিন ওইটাকে ইজ্জত দিছেন। সুবহানাল্লাহ। এই যে তাহনিকের সুন্নাত আমাদের বাচ্চা থেকে নাই, এটা একটা বিশাল প্রভাব আছে, মানব জীবনে প্রভাব আছে। আপনার যাকে ভালো মানুষ মনে হয়, আপনি পিতা হিসাবে আপনিও তার কাছে ভালো মানুষ, আপনি তার কাছে তাহনিক করান, এটার মধ্যে বরকত আছে। প্রথম তার যে লালা গেল, শরীরে গেল, এটার একটা কন্টাক্ট আছে, এটার সাথে সম্পর্ক আছে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। আমাদের বাচ্চাদের তাহনিক করা, তাহনিক করাই কি, সব খাওয়া টাওয়া শেষ করে মুখে ভাত, আর এটা ছিল জীবনের প্রথম খাদ্য। মায়ের দুধ খাওয়ার পরে প্রথম তাহনিক। এটা সাহাবায়ে কেরামরা খুব এটাকে প্রায়োরিটি দিতেন। আরবে এখন পর্যন্ত এই কালচার আছে, তারা তাহনিক করায় এইটা খেজুর দিয়ে। এইটা গেল। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 জন শিশু, হাদিসে আসছে, বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত, নবীজির কোলে মুইতে দিছে। চিন্তা করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলে প্রস্রাব করে দিয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে উম্মে কায়েস বিনতে মেহসান তার বাচ্চাকে নিয়ে আসে, রাসূলুল্লাহ খায় না,
বাচ্চাকে খাওয়ানো যায় না, নবীজির কোলে দিয়েছে আর প্রসাব করে দিয়েছে। নামাজের ওয়াক্ত হয়ে গেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলের মধ্যে পানি ছিটিয়েছেন, পবিত্র করে পরে নামাজে গেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, এক বাচ্চাকে নিয়ে আসলো বরকতের দোয়া করার জন্য, নবীজি হাঁটুর উপরে শোয়ায় দিলেন। বাচ্চা এমন আরাম পাইছে নবীজির কোলে শুয়ে, আরামের ঠেলায় প্রসাব করে দিছে। নবীজি লুঙ্গি মেখে গেছে, নবীজি কিচ্ছু বলেন নাই, একটুকু বিরক্ত হন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগুলার চিন্তা করেন, একজন ইমামুল আম্বিয়া, হাজার হাজার সাহাবী, কি পরিমাণ প্রেশার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, কিন্তু কখনো এগুলোকে উপেক্ষা করেন নাই। এই বাচ্চাদের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত যত্নশীল ছিল। 3 নম্বর বিষয়, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদেরকে উপহার দিতেন, গিফট করতেন। শিশুদেরকে গিফট করা এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম চরিত্র ছিল। তো কীরকম গিফট? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মদিনাবাসীর টেন্ডেন্সি ছিল, যখন কোনো খেজুরের গাছ পোক্ত হতো, খেজুর কাটার সিজন শুরু হতো, কেউ আগে কাটতো না। ইয়া রাসূলুল্লাহ, আমরা অমুক তারিখে খেজুর কাটবো, নবীজি বলতেন আমাকে ডাকবা, আমিও আসবো। প্রথম যে কাঁধিটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেটে দিতেন, সবচেয়ে পোক্ত সুন্দর একদম বলিষ্ঠ এক কাঁধি। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি মাদিনাতিনা ওয়া ফি সিমারিনা ওয়া ফি মুদ্দিনা ওয়া ফি সাইনা। হে আল্লাহ, তুমি আমাদের মদিনার ফসলে, মদিনার ওজনে, মদিনার নিক্তিতে রব্বুল আলামিন তুমি বরকত দিয়ে ভরপুর করে দাও। বারাকাতিম মা বারাকা, বরকতের পরে বরকত দাও, যে ব্যবসা করে, যে ওজন করে বরকত দাও। এই দোয়া করার পরে সবার মধ্যে এখন তাকাতাকি, যে নবীজি এই যে যেই ডালটা তার কাছে, এটা যদি আমি পাইতাম। নবীজি খুঁজে 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 সবচেয়ে ছোট শিশু যেটা, এদিকে আসো, ডাক দিয়া তার হাতের মধ্যে দিতেন। সে তো ওজনই তুলতে পারে না, কিন্তু সকলের মধ্যে আনন্দের হিল্লোল বয়ে যেত, যে সবচেয়ে ছোট্ট মানুষটার হাতে নবীজি এটা উঠাই দিতেন। সুবহানাল্লাহ। এই যে ফসল কাটার আনন্দ আমাদের দেশেও কিন্তু কি নবান্ন নাকি হয় না আমাদের? সুতরাং যদি ইসলামের সাথে মিলে যায়, এটা দোয়ার জন্য, বরকতের জন্য, এটা উৎসব, এগুলা মুবাহ, এটা করা যেতে পারে প্রিয় ভাইরা। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল প্রিয় ভাইরা। আরেকটা ঘটনা শোনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ছোটদেরকে গিফট দিতেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা ছিলেন উম্মে খালিদ। একবার মদিনায় অনেক উপহার আসলো, এর মধ্যে একটা উপহার আসলো, একটা কাপড় জড়ি দেওয়া, এত সুন্দর দেখতে, কিন্তু আইটেমটা লেডিস। নবীজি বললেন, এই কাপড়টা আমি কাকে পরায় দিব? সাহাবায়ে কেরাম তো চিন্তা করছে, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, এটা মেয়ে মানুষের কাপড়, নবীজি বলছে পরায় দিবে। নবীজি তো আর মেয়ে মানুষকে কাপড় পরাবে না, কিন্তু বলছেন এই কাপড়টা আমি কাকে পরায় দিব? সাহাবায়ে কেরাম একটুক কথা বলে না। নবীজি ডাক দিলেন, খালিদ, তোমার মেয়ে কই? ইয়া রাসূলুল্লাহ, নিয়ে আসতেছি। দৌড়ায় নিয়ে আসছে উম্মে খালিদকে। নিয়ে আসার পরে নবীজি নিজে হাতে এই শিশুটার গায়ে এই কাপড়টা জড়ায় পরায় দিলেন। দেওয়ার পরে নবীজি বলতে লাগলেন, সানা 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 সানা। সাহাবায়ে কেরাম বুঝে না যে নবীজি সানা 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 বলতেছেন কেন, এই ভাষা তো ওরা জানে না। মূলত এই খালিদ রাদিয়াল্লাহু তাআলা তার পরিবার নিয়ে হাবাসায় প্রথম জীবনে তিনি ওখানে সফর করে চলে গিয়েছিলেন। তো হাবাসার একটা ভাষা হচ্ছে, কোনো জিনিস যদি খুব চমকায়, খুব সুন্দর হয়, সেটাকে সানা সানা বলা হয়। নবীজি এটাও জানতেন, নবীজি তাদের স্থানীয় ভাষায় বলতেছেন। উম্মে খালিদ বোঝে, ছোটতে বড় হয়েছে, সানা সানা মানে কি, সে তো খুশি হয়ে গেছে। নবীজি পরায় দিয়ে বললেন, উম্মে খালিদ শোনো, এই কাপড়টাকে তুমি পুরাতন বানায় ফেলবে। হাদিসের মধ্যে পরিভাষা আসছে, গরিবুল হাদিসের মধ্যে, আরবের মানুষ যখন বলতো কোনো কাপড় কাউকে দিয়ে পুরাতন করে ফেলবে, এর মানে আল্লাহ তোমাকে দীর্ঘ জীবন দান করুক। সুবহানাল্লাহ। হাদিসের পরিভাষকরা বলছেন, নবীজি ছোট্ট একটু কাজ করে বলে দিয়েছেন যে তুমি এই কাপড়কে পুরাতন বানায় ফেলবে। মহিলা সাহাবীদের মধ্যে উম্মে খালিদের থেকে বেশি বয়স আর কেউ পায় নাই। সবচেয়ে বয়সে যে উনি মারা গেছেন, আবু তুফাইল আমেরির কথা ছেলেদের মধ্যে বলা হয়, তিনি সবচেয়ে বয়সকালে মারা গেছেন। এই যে ছোট্ট শিশু, ছোট্ট সাহাবী, ছোট্ট মানুষটিকে মূল্যায়ন করা, এটা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল। এখান থেকে আরো একটা জিনিস প্রতীয়মান হয়, বড়দের মজলিসে ছোটরাও যেতে পারে।
বড়দের মজলিসে ছোটরা ফাও, ছোটদের দাওয়াত দেওয়া লাগে না, ছোটরা অটো চয়েস। আমরা অনেক সময় আমলে নেই না, যাই না, নেই না, আমল দেই না, তাদেরকে পাত্তা দেই না। এটা আমাদের চরিত্র হতে পারে না প্রিয় ভাইরা। কত ঘটনা, সুবহানাল্লাহ। হযরতে মাহমুদ, একজন সাহাবী আছেন ইতিহাসে, নাম কি বলে? মাহমুদ রাদিয়াল্লাহু তাআলা। উনি সাহাবী কিনা, সাহাবীদের মধ্যে এই নিয়ে কথা ছিল। বয়সী তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করে গেছেন, কেউ বলতেছেন 4, কেউ বলছে 5, ও কেমনে সাহাবী হইল? হযরত মাহমুদ বলতেছেন, আমার নবীজির সাথে একটা স্মৃতি মনে আছে, এই একটা এভিডেন্সের কারণে তাকে সাহাবী মানা হয়। বলে কি স্মৃতি? বলে একদিন নবীজির কাছে গেছি, এক বালতি পানি, নবীজি বালতির মধ্যে মুখ দিয়েছেন, মুখ দিয়ে গাল ভরাইছেন পানি দিয়ে, আমার দিকে পিচকারি দিয়ে আমার মুখের মধ্যে নবীজি পানি মারছে, আমার পুরো মুখ মেখে গেছে। আমার মনে আছে নবীজি আমার সাথে এরকম করছেন। এই একটা ঘটনার দ্বারা উনি যে নবীকে দেখছেন, স্মৃতি ছিল, এই কারণে উনি সাহাবী। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মজাটা করতেন সাহাবীদের সাথে। ওই থুতুটা থুতু না, ওটা তার দিকে রহমত আর বরকত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিটায় দিয়েছেন। এই যে সাহাবায়ে কেরামদের সাথে, ছোট্ট ছোট্ট মানুষদের সাথে নবীজি সালাম দিতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্নেহ দিয়ে তার গায়ে হাত দিতেন, তাদের কাঁধে হাত দিতেন, তাদেরকে আদর করতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমাকে নবীজি বলছেন, আনাস বাড়িতে যে সালাম দাও, তোমার বাচ্চাদেরকে তুমি সালাম দিবা। তুমি যদি বাচ্চাদেরকে সালাম দাও, তাহলে তোমার ঘরকে আল্লাহ বরকতের ঘর বানায় দিবে। নবীজির নির্দেশনা, এটা তিরমিজির হাদিস, 2698 নম্বর হাদিসের মধ্যে আসছে প্রিয় ভাইরা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলগুলা বাচ্চাদের সাথে করতেন প্রিয় ভাইরা। হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা বর্ণনা আসছে, আবু রাফে বিন আমর আল গিফারি, সাহাবীর নাম আবু রাফে বিন আমর আল গিফারি। নবীজির কাছে বিচার আসছে, এক আনসার এইরকম করে ওনার কাঁধের মধ্যে ধরে নিয়ে আসছে, 11-12 বছর বয়স। যা চল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নবীজি বলছেন, কি ব্যাপার? আবু রাফিকে কি জন্য নিয়ে আসছো? বলি, ইয়া রাসূলুল্লাহ, যা দুষ্ট, খালি খেজুরের গাছে ঢেল মারে মারে কাঁচা খেজুর নামায়। ছাড়ো, কি জন্য ঢেল মারো? বলি, ইয়া রাসূলুল্লাহ, এত ক্ষুধা লাগে আমার, আমি তো ক্ষুধা সহ্য করতে পারি না। নবীজির দিলটা পুড়ে গেল। নবীজি বললেন, আবু রাফি, ঢেল মেরে খাওয়া যাবে না, নিচে যেইগুলা পড়ে থাকে এগুলা তোমার জন্য হালাল, আর কখনো ঢেল মারবে না, ঠিক আছে? নবীজি এরপরে তার জন্য দোয়া করলেন, আল্লাহ, আবু রাফিকে তুমি পরিতৃপ্ত করে দাও, তার তৃষ্ণাকে নিবারণ করে দাও। আবু রাফির এমন হালত হলো যে আবু রাফি এক ফোঁটা পানি খেলেও তার জন্য পেট ভরে যায়, অল্প একটু কিছু খেলেও তার তৃপ্ত হয়ে যায়, মানুষটা সবল। নবীজির দোয়া, সুবহানাল্লাহ। তিরস্কার করেন নাই, এই যে আদর করে স্নেহ করে এই কাজগুলি করেছেন প্রিয় ভাইরা। ব্যক্তিত্ব গঠন, শিশুদের জন্য, পিতাদের জন্য বলছি, বাচ্চাদের এমন কোনো কথা বলে বসবেন না যে তার ব্যক্তিত্বে আঘাত করে। নবীজি ব্যক্তিত্ব গঠন করাই দিতেন বাচ্চাদের। শুনবেন একটা হাদিস, শুনবেন? শোনেন। সাহাল বিন সাঈদ বলতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে বসে আছেন, নবীজির কাছে কিছু পানীয় আসলো, দুধ আসতে পারে, শরবত আসতে পারে, ভাষাটা হচ্ছে পানীয়। এই পানীয় আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানীয়টা খেলেন। খাওয়ার পরে নবীজির সুন্নাত ছিল ডান থেকে দেওয়া। ডানে তাকায় দেখেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডানে সাহাল বিন সাঈদ বলছেন যে একদম কিশোর, একদম সদ্য বয়স যুবক, তরুণ, এরকম একজন বসে আছে, আর বাম পাশে মুরব্বীদের সিরিয়াল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, সাহাল বিন সাঈদ বলছেন যে তুমি যদি অনুমতি দাও তাহলে আমি এই পানীয়টা বাম থেকে মুরব্বীদেরকে দিয়ে শুরু করব। সাহাল বিন সাঈদ বলছেন, অসম্ভব ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুলের হাত থেকে আমার ভাগ, যেটা আমার ভাগে কিয়ামত হলেও কাউকে ভাগ দেব না। নবীজি বললেন, না, তুমি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরস্কার করলেন না, অপমান করলেন না, অনুমতি নিলেন, এবং সে তার জায়গায় অনর। এটাকে বললেন, দেখ কেসা বেয়াদব হয়ে গেছে ছেলেগুলো। হ্যাঁ, আমি বললাম তাও এরকম করে বলল।
ব্যক্তিত্বের জায়গা, এটা তার হক, সে স্ট্রং, নবীজি সম্মান করলেন। ওই বাচ্চাটা যে ব্যক্তিত্ব নিয়ে বড় হলো, বড়দের মূল্যায়ন নিয়ে বড় হলো, তার ব্যক্তিত্বটা সমাজের মধ্যে প্রভাব সৃষ্টি করবে প্রিয় ভাইরা। এই জন্য এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা প্রিয় ভাইরা, এটা গেল বাচ্চাদের বিষয়ে। সর্বশেষ বলি, দয়া এবং স্নেহ ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূষণ। দয়া যার মধ্যে নাই তার মধ্যে কিছু নাই। নবীজি বলছেন, যার মধ্যে নম্রতা দিয়ে দেওয়া হয়েছে তার মধ্যে দুনিয়া দিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এখন আমাদের যতটুকু দুনিয়া কম বুঝবেন, ততটুকু আমাদের মধ্যে নম্রতা কম। সবচেয়ে নম্র মানুষ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে রাসূল আপনাকে তো আমি রহমত করেই প্রেরণ করেছি দুনিয়ার জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই জন্য প্রিয় ভাইয়েরা, একটা ঘটনা বলে আজকে শেষ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তিনি কতটুকু উম্মতের জন্য রহমত চাইতেন, কি ধরনের মানুষ ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত আছে, হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি নবীজির একটা অনন্য রাতের সাক্ষী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আয়াতে কারিমা পড়ে পুরা রাত তার সিজদায় পার করে দিয়েছে। তার রুকু, তার সিজদা, তার নামাজে একটা আয়াতে কারিমা ছিল। হযরত আবু যার বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে পড়তে শুরু করলেন, ইন তুআযযিবহুম ফাইন্নাহুম ইবাদিক, ইন তুআযযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ও আমার রব, আপনি যদি শাস্তি দেন তবুও তারা আপনার বান্দা। আপনার শাস্তি যদি দেওয়া অবধারিত হয়, তারপরেও এরকম নয় যে সে আপনার বান্দাতে তালিকার থেকে বের হয়ে যাবে। আর আমি আল্লাহ আপনাকে বলছি, ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আর আপনি যদি তাকে ক্ষমা করে দেন, আপনি মহাপরাক্রমশালী, বিজ্ঞানময়, আপনি মহাজ্ঞানী আল্লাহ। এর দ্বারা আল্লাহ নবী বুঝাতে চান, শাস্তি দিলেও আপনার বান্দা, ক্ষমা করলেও আপনার বান্দা। হযরত আবু যার বলতেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত থেকে ফজর পর্যন্ত অনবরত দোয়া করলেন। সারা রাত তার 2 রাকাত নামাজে এক আয়াতে কারিমা পড়তে পড়তে কানতে 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 শেষ হয়ে গেল। সকাল যখন হলো, আবু যর বলছেন, আমি নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, কি এমন হলো, এক আয়াতে কারিমা দিয়ে আপনার রাত পার হয়ে গেল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন, ও আবু যার, আমি আল্লাহর কাছে সারা রাত আমার উম্মতের জন্য ইস্তেগফার করেছি, আর আল্লাহ আমাকে একটা শুভ সংবাদ জানাইছেন, ইন্নী সাআলতু রাব্বিশ শাফাআতা লি উম্মতি ওয়া হিয়া নাইলাতুন লিমান লা ইউশরিকু বিল্লাহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আমার উম্মতের শাফাত করার পারমিশন চেয়েছি। আল্লাহ, আপনি আমাকে আমার উম্মতের জন্য শাফাত করার অধিকার দিয়ে দেন। আল্লাহ মঞ্জুর করে আমাকে জানাইছেন, তোমার উম্মতের মধ্যে যদি একটা অপরাধ না থাকে, নবী তোমাকে সুপারিশ করতে দেওয়া হবে। লিমান লা ইউশরিক বিল্লাহ, যদি কেউ আল্লাহর সাথে শিরিক না করে, নবী জান আপনাকে মঞ্জুর করে নেওয়া হলো। আপনি তার জন্য যে সুপারিশ করবেন, সে যদি উম্মতের তালিকায় নামটা কেবল রাখে, আমি আল্লাহ আপনার সুপারিশ কবুল করে নিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য যে আল্লাহর কাছে বলছেন, আল্লাহ শাস্তি দিলেও আপনি রব, ক্ষমা করলেও রব, আমার উম্মতকে রব্বুল আলামিন আপনি হেফাজত করেন, আমাকে একটু অনুমতি দিয়েন, যেই দিন আপনি ছাড়া আর কেউ সুপারিশ করতে কেউ সুপারিশের পারমিশন পাবে না আপনার, ইল্লা মান শাফিআ, কেবলমাত্র সুপারিশ করবে সে, আপনি যাকে অনুমতি দিবেন ওই অনুমতিটা আমাকে দিয়েন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীর এই আবদারকে কবুল করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই জন্য বলা হয়েছে, ওয়াখফিদ জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। হে নবী, পাখি যেরকম তার হাতগুলাকে প্রশস্ত করে দেয়, আকাশ ডাকলে মুরগি যেরকম তার বাচ্চাকে কোলের ভিতরে নিয়ে নেয়, ওয়াখফিদ জানাহাক, হে নবী আপনি আপনার দিলকে রহম করে দেন, আপনার মুমিনদের জন্য আপনার দিলকে প্রশস্ত করে দেন, তাদেরকে আপনার কোলের মধ্যে নিয়ে নেন। এটার মানে মুমিন যদি কেবল উম্মতে মুহাম্মদীর তালিকায় নাম রাখতে পারে, আল্লাহ তাকে মাফ করে দিবেনই দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু ওই নবীর
দয়াদ্রতা, ওই নবীর গুণ, ওই নবীর কোন কাজ করলে আমি উম্মতের তালিকায় থাকি আমার কোনো ধারণাই নাই। আমি কেবল মনে করছি শেষ নবীর পরে আসলেই বোধহয় আমি উম্মত হয় না ভাই। যেরকম মক্কায় অবতীর্ণ হলেই কেবল মক্কি সূরা হয় না, মদিনায় অবতীর্ণ হলেই মাদানী সূরা হয় না, ওটার ডেফিনেশন আছে। হিজরতের আগের সব মক্কি, হিজরতের পরে সব মাদানী, হিজরতের পরে নবীজি মক্কায় অবতীর্ণ সূরাও মাদানী। ঠিক একই রকম এটাও মনে রেখেন, নবীর পরে শেষ নবীর পরে আসলেই উম্মতে মুহাম্মদী হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিকায় থাকার জন্য আল্লাহর নবীর ক্রাইটেরিয়ায় আপনাকে চলাফেরা করতে হয়। এইটুকু করলে আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন, ইন্নী সাআলতু রাব্বিশ শাফাআতা লিউম্মতি ওয়া হিয়া নাইলাতুল লিমান লা ইউশরিক বিল্লাহি শাইআ। আল্লাহ মঞ্জুর করছে উম্মতের তালিকায় থাকো আর আল্লাহর সাথে শিরিক করো না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহম দিল, বাঁচায় দেওয়ার দিল, এই দিলটা আমাদের জন্য দরকার। আজকে আর দীর্ঘ করব না, অনেক দীর্ঘ হয়ে গেছে। তাহলে দয়া স্নেহ এটা আমাদের ভূষণ হবে। বাচ্চাদের সাথে আমাদের চমৎকার আচরণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, 2-3টা দিকের কথা এর মধ্যে বলেছি, আমাদের বাচ্চা কাচ্চার এই ক্ষেত্রে খবর রাখতে হবে। এরপর আরেকটা কথা বলেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহগার হলেও নম্রতার সাথে দাওয়াত দিতেন। আর প্রধানত যেটা বলেছি, ভালো এবং যোগ্য মানুষদের জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগুলার দোয়া করতেন। এই গুণাগুণগুলা, গুণের তো কোনো শেষ নাই যেটা বলেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কিন্তু এই গুণাগুণগুলা আমাদের হৃদয়ে ধারণ করার জন্য চেষ্টা করতে হবে। পারবো ইনশাআল্লাহ? আর ওয়াদা করেছেন আপনারা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়বেন। আল্লাহ